অ্যাডমিশন টাইম আসলেই শিক্ষার্থীদের মাথায় একটা বিষয় কাজ করে, এখন আমাদেরকে হাজার হাজার টাকা খরচ করে কোচিংয়ে ভর্তি হতে হবে, কিংবা এই কোচিংয়ে পড়ার জন্য আমাকে বাড়ি ছেড়ে সুদূর ঢাকা শহরে পাড়ি জমাতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে অ্যাডমিশন টাইমটাতে আমাদের কোচিং কতটুকু দরকারি এবং কোচিং করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত সেটাই জানবো, এবং এই বিষয়টি জানার জন্য আমি প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আমরা মূলত কোচিং থেকে কি পাই। আপনি যখন একটি কোচিংয়ে ভর্তি হবেন তার আগে তারা কোচিং সম্পর্কে যেই মার্কেটিংগুলো তারা করে, তারা হয়তো বা বলতে পারে যে তারা আপনাদেরকে অনলাইন অফলাইন ক্লাস সার্ভিস দেবে, 24 ঘন্টা মেন্টরিং সার্ভিস দেবে, আপনাদেরকে লেকচার শিট প্রোভাইড করবে, ক্লাসের শিট প্রোভাইড করবে, বিভিন্ন বই দেবে, হেন তেন এক্সাম, অনলাইন এক্সাম, অফলাইন এক্সাম, অনেক কিছুই আপনাদেরকে তারা কি বলবে যে আপনারা এই বিষয়গুলো পাচ্ছেন। কিন্তু আদতে আপনি বাস্তব অর্থে একটা কোচিং থেকে এত কিছু তারা আসলে যাই বলুক না কেন, এত কিছু আপনি পাবেন না। ইভেন আপনি একজন অ্যাডমিশন শিক্ষার্থী হিসেবে আপনার আসলে এত কিছুর খুব একটা প্রয়োজনীয়তা নেই। এবং আপনি বাংলাদেশের এই যে কোচিংগুলো রয়েছে, আপনি মূলত কোচিং থেকে আপনার দরকারি 3টি জিনিস পাবেন। একটা কোচিং থেকে আপনি দরকারি 3টি জিনিস পাবেন, এবং সেই জিনিসগুলো কি কি? আপনি প্রথম যে বিষয়টি পাবেন সেটা হলো গিয়ে একটা কি প্রপার রুটিন। আপনি একটা প্রপার রুটিন পাবেন, অর্থাৎ তারা যে একটা রুটিন আপনাদেরকে প্রোভাইড করবে, তারা একদম অ্যাডমিশনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত এক্স্যাক্ট ওই রুটিন অনুযায়ী তারা আপনাদেরকে একটা ক্লাস নেবে। অর্থাৎ আপনি যদি নিজে বাড়িতে আপনি যদি পড়তে চান, হয়তো বা আপনি নিজে একটু রেগুলার পড়তে পারবেন না, কোনোদিন আপনার মাথা ব্যথা হবে, কোনোদিন আপনি একটু ঘুরতে যাবেন, সেই কারণে আপনার পড়া হয়তো বা কি একটু জমে যেতে পারে বা পিছিয়ে যেতে পারে। কিন্তু আপনি যখন একটি কোচিংয়ের সাথে থাকবেন, আপনার কোচিং একদম অ্যাডমিশনের একদম শুরু থেকে শুরু করে একদম আপনার যে 3 মাস কিংবা 4 মাস বা 5 মাসের একটা যে যাত্রা রয়েছে, তারা কিন্তু একদম এই পুরো সময় তারা একটা যে রুটিন আপনাদেরকে শুরুতে যে দিয়ে দেবে, সেই রুটিন অনুযায়ী তারা আপনাদেরকে ক্লাস নেবে। এবং আসলে অ্যাডমিশন টাইমে এরকম একটা রুটিন ফলো করা অনেক অনেক দরকারি। তো আপনি প্রথমত কোচিং থেকে এই বিষয়টি পাচ্ছেন। দ্বিতীয়ত আপনি কোচিং থেকে যেটি পাচ্ছেন সেটি হলো গিয়ে যে আপনি তাদের ওখান থেকে রেগুলার ক্লাসগুলো পাচ্ছেন। আপনি সেখানে ক্লাসগুলো পাবেন, এবং সেই ক্লাসগুলোর মাধ্যমে আপনার যে বিষয়ভিত্তিক ক্লাস, আপনি সেই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। সেখানে আপনার যে টিচার ক্লাস নেবে তারা আপনাদেরকে বিভিন্ন অ্যাডমিশনের গাইডলাইন আপনাদেরকে জানাবে, বিভিন্ন এক্সাম স্ট্র্যাটেজি শেয়ার করবে, আপনাদেরকে মোটিভেশন দেবে, ইন্সপায়ার করবে। তো আপনি ক্লাস থেকে কি এই বিষয়গুলো পাবেন। এবং লাস্ট যেটা পাবেন সেটা হলো গিয়ে কি এক্সাম। অ্যাডমিশন পিরিয়ডে আপনার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গিয়ে এই এক্সামটা। তো আপনি এই এক্সামটা পাবেন কি কোচিং থেকে। তারা আপনাদেরকে সাপ্তাহিক এক্সাম, ডেইলি এক্সাম, মাসিক এক্সাম, এবং অ্যাডমিশনের আগ দিয়ে তারা মডেল টেস্টগুলো নিয়ে থাকবে। তো এই বিষয়গুলো আপনার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে একটা কোচিং আপনাদেরকে যত কিছুই অফার করুক না কেন, আদতে আপনি যখন একটা কোচিংয়ে ভর্তি হবেন, আপনি এই বিষয়গুলোই পাবেন। আমি যে 3টে বিষয় বলেছি, একটি প্রপার একটা রুটিন পাবেন, আপনি সেখান থেকে ক্লাস পাবেন, এবং সেখানে কি আপনি কি এক্সাম দিতে পারবেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ। এখন কথা আছে যে এই 3টি বিষয়ের জন্য কি আপনি 20,000 কিংবা 30,000 টাকা খরচ করে আপনি কি কোনো কোচিংয়ে ভর্তি হবেন? কিংবা আপনি 70,000, 80,000, 1,00,000 টাকা খরচ করে আপনি কি বাড়ি ছেড়ে ঢাকা গিয়ে এতগুলো টাকা খরচ করবেন? আমি একটু এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। দেখুন, একটা বিষয় আপনি দেখুন। আপনি প্রথমত পাচ্ছেন কি একটা প্রপার রুটিন। দেখুন, অ্যাডমিশন টাইমে আপনার কর্ণধার হলেন আপনি। হুম? তো আপনি যদি নিজের রুটিনটা নিজে তৈরি করে আপনি নিজে সেটি যদি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার পারতপক্ষে আগেই কোচিংয়ে আসতে হচ্ছে না। প্রথমত এটি বিষয়টি গেল। দ্বিতীয়ত হলো আপনি সেখান থেকে পাচ্ছেন কি ক্লাসগুলো পাচ্ছেন। দেখেন, আমি নিজেও কিন্তু অ্যাডমিশন দিয়েছি। আমি নিজেও অফলাইন বাংলাদেশের একটি নামকরা একটা কোচিংয়ে আমি ভর্তি ছিলাম। তো এই কোচিংগুলোতে অফলাইনে যে ক্লাসগুলো হয়, অর্থাৎ এই কোচিংগুলো কিন্তু অনলাইন এবং অফলাইন দুটি সার্ভিসই দিয়ে থাকে। আপনি যেই কোচিংয়ে যান, অর্থাৎ বড় বড় যে কোচিংগুলো রয়েছে, আমি তাদের নাম বলছি না, এই কোচিংগুলোতে আপনি গেলে আপনাকে অনলাইন এবং অফলাইন 2 সার্ভিসই আপনাদেরকে দেবে। অর্থাৎ আপনি অফলাইনে যেই ক্লাসটা কোচিংয়ে গিয়ে করবেন, আপনি বাসায় ওই দিন লাইভে কিংবা রেকর্ডেড অনলাইনে সেই ক্লাসগুলো করতে পারবেন। এবং আমি নিজে এবং আমার বন্ধুরা যারা অ্যাডমিশন দিয়েছে, আমরা যারা একই কোচিংয়ে ছিলাম, আমরা এটা ভালোভাবে কম্পেয়ার করতে পেরেছি। অফলাইনে যে সকল ভাইয়ারা বা যে সকল টিচাররা আমাদেরকে ক্লাস নিচ্ছে, অফলাইনের ক্লাসগুলোর চেয়ে অনলাইনের ক্লাসগুলো হাজার গুণে বেটার ছিল। এটা কিন্তু একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো অনলাইনের ক্লাসগুলো কি বেটার,
অনেক ভালো ছিল আর কি। তো এখন দেখেন আপনি এই অফলাইনে ক্লাসগুলো করার জন্য আপনি বাড়ি ছেড়ে ওই জায়গায় যান। আপনার আপনার বাসা থেকে আপনার কোচিংয়ে যেতে যাতায়াতে একটা সময় লাগছে। আপনি জার্নি করছেন, আপনি টায়ার্ড হচ্ছেন। তো এই কারণে আপনার কিন্তু একটা কি এনার্জি লস হচ্ছে, এবং আপনি যদি প্রপার যদি ক্লাসের লেকচারটা আপনি যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আদতে আপনার এই ক্লাসটি করে কিন্তু কি কোনো লাভ হচ্ছে না। কিন্তু আপনি যদি এটি না করে আপনি তাদের যদি অনলাইন ক্লাসগুলো আপনি যদি বাসায় বসে যদি করতে পারেন, তাহলে আপনার এটা ভালো একটা কাজে দেবে। অফলাইন ক্লাসের চেয়েও আপনি কি অনলাইনে যদি ক্লাসটা করেন, আপনি ভালোভাবে বুঝতেও পারবেন, আপনার সময় বেঁচে যাবে, আপনার এনার্জি লস কি কম হবে। তো এটা গেল কি ক্লাসের বিষয়টি। এবং অ্যাট লাস্ট যেটা আসে সেটা হলো গিয়ে কি এক্সাম। দেখেন আমি যদি বলি যে আপনার অ্যাডমিশন টাইমে আপনার অফলাইনে এক্সাম দেওয়ার গুরুত্ব অনেক। আমি কোচিংয়ের ক্লাস নিয়ে আমি হয়তো বা সমালোচনা করতেই পারি, কিন্তু আমি তাদের বই নিয়ে সমালোচনা করতেই পারি, কিন্তু কোচিংয়ের যে এক্সামগুলো যে নেয়, এই এক্সামটা আপনাকে মানে অনেক দূর আগিয়ে রাখবে, এবং অ্যাডমিশনে ভালো করার জন্য আপনার এই এক্সামগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন আমি যদি যে ৩ টা বিষয় আমি যে বললাম, আপনি কোচিং থেকে যে ৩ টি বিষয় পাচ্ছেন, একটা হলো গিয়ে যে আপনি রুটিন পাচ্ছেন, আপনি চাইলে সেই রুটিনটা আপনি কি নিজে তৈরি করতে পারেন, এবং আপনি অফলাইনে ক্লাসগুলো করছেন, আপনি চাইলে ওই কোচিংয়েরই অনলাইনে ক্লাস করতে পারেন, কিংবা চাইলে এখন কিন্তু ইউটিউবে ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। ইউটিউবে অ্যাডমিশন বলেন, আপনি একাডেমিক বলেন, সকল বিষয়ের ফ্রি ক্লাস আপনি ইউটিউবে পাবেন। তো আপনি সেখান থেকে চাইলে আপনি ফ্রি ক্লাসগুলো করতে পারেন, কিংবা আপনি চাইলে কোচিংয়ের ক্লাসগুলো করতে পারেন। এবং অ্যাট লাস্ট হলো গিয়ে কি আপনার এক্সাম। আসলে এক্সামটা আমি অফলাইনে দেওয়ার জন্যই প্রেফার করব। তখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি তো কোচিংয়ের ভালো মন্দ দুটিই দেখালেন, আমরা তাহলে কোথায় যাব? দেখেন আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গিয়ে কি অফলাইন এক্সাম। অফলাইন এক্সাম, নট অনলাইন। তো আপনাকে অফলাইন এক্সাম দেওয়ার জন্য আমি আপনাকে বলবো আপনি অবশ্যই একটা এক্সাম ব্যাচে ভর্তি হন। বুঝতে পেরেছেন? আপনি কোচিংয়ের একটা এক্সাম ব্যাচে ভর্তি হন, এবং সেই কোচিংয়ে আপনি সেই এক্সাম ব্যাচে আপনি যদি ভর্তি হতে পারেন, তাহলে আপনার যে লাভটা হবে সেটা হলো গিয়ে যে দেখেন আপনি যখন এক্সাম ব্যাচে ভর্তি হবেন, তারা কিন্তু তাদের যে অফলাইনে যে সকল স্টুডেন্ট রয়েছে তাদেরকে যেই রুটিন অনুযায়ী তারা যে ক্লাস নেয়, ক্লাস শেষে যে পরীক্ষাগুলো নেয়, আপনি যদি এক্সাম ব্যাচে ভর্তি হন, তাহলে আপনি কিন্তু তাদের যে সেই রুটিন সেই রুটিনটা ফলো করে আপনি বাড়িতে নিজে পড়ে আপনি সেই প্রপার রুটিন অনুযায়ী আপনি সেখানে পরীক্ষা দিতে পারবেন। আপনার রুটিনটা মেনটেন হবে, এবং সশরীরে বসে পরীক্ষা দিয়ে বাকি সবার মধ্য থেকে একটা পরীক্ষা দিয়ে আপনার নিজের অবস্থানটা কোন জায়গায়, কিংবা আপনার ঘাটতিটা কোন জায়গায়, আপনার কোথায় কোথায় গ্রো করতে হবে, এই বিষয়গুলো আপনি কিন্তু পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি কি জানতে পারবেন। এবং তাহলে দেখেন আপনি যদি অফলাইন এক্সাম ব্যাচ, শুধু এক্সাম ব্যাচে আপনি যদি ভর্তি হন, তাহলে আপনি একই সাথে একটা প্রপার রুটিন এবং সেই সাথে সাথে একটা কি এক্সাম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি সেটা পেয়ে যাচ্ছেন। এবং আমি যদি বলি যে আপনি চাইলে এখানে অনলাইন যে ক্লাসগুলোর কথা বলছি, আপনি চাইলে কিন্তু ইউটিউব থেকে ফ্রি ক্লাসগুলো করতে পারেন। আর আপনার যদি ইচ্ছে হয়, আপনি যদি ফ্রি ক্লাসগুলো নাও করতে চান, আপনি চাইলে কিন্তু এই কোচিংগুলোর কি একটা কম্বাইন্ড কোর্স আছে, যেটা কম্বাইন্ড কোর্সটা কীরকম, যে আপনি তাদের অনলাইনে ক্লাস করবেন, কিন্তু তাদের কি অফলাইনে এক্সাম দেবেন। বুঝতে পেরেছেন? আপনি তাদের অনলাইনে ক্লাসগুলো কি বাসাতে করবেন, এবং পরের দিন সেখানে গিয়ে সশরীরে গিয়ে আপনি তাদের অফলাইনে এক্সামটাতে আপনি কি অংশ নেবেন। আপনি যদি এই কাজটা যদি করেন, তাহলে আপনার যেটা লাভ হবে, আপনার টাকা, আপনার সময়, আপনার এবং আপনার যে একটা প্রপার যে একটা স্ট্র্যাটেজি এক্সামের একটা প্রপার যে প্রস্তুতি, সেটি আপনি পাবেন। কারণ দেখেন আমি আপনার হাতে আমি ২ টি অপশন দিয়ে দিচ্ছি আপনার হাতে। একটা হলো গিয়ে যে আপনি তাদের এক্সাম ব্যাচে ভর্তি হন, তাহলে আপনি তাদের ওখান থেকে কি এক্সামগুলো দিবেন এবং কি প্রপার একটা রুটিন পাবেন, এবং আপনি চাইলে ইউটিউবে ফ্রি ক্লাস করতে পারবেন। এবং এক্সাম ব্যাচের ফি কিন্তু ফুল ব্যাচের চেয়ে কিন্তু অনেকটাই কম। এখন হয়তো বা ফুল ব্যাচে ২০ থেকে ২৫,০০০ এরকম টাকা নিতে পারে, কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি ফি কিন্তু অনেকটাই কম, অনেকটাই কম। আপনি কোচিংয়ে গিয়ে খোঁজ নিতে পারেন, এবং আপনি চাইলে যদি তাদের শুধু এক্সাম ব্যাচে না থাকতে চান, আপনি চাইলে শুধু তাদের কি কম্বাইন্ড কোর্সটা আপনি নিতে পারেন। সেখানে আপনি তাদের অনলাইনে ক্লাস করবেন, এবং পরের দিন সেখানে গিয়ে আপনি কি অফলাইনে এক্সাম দেবেন। কারণ আমি আবারও বলেছি, তাদের অফলাইন ক্লাসগুলোর চেয়ে অনলাইন ক্লাস ফার বেটার, ফার বেটার। তো সেজন্য আপনি চাইলে আমি যে বিষয়টি বললাম, আপনি এতগুলো টাকা খরচ করে
নিজের বাড়ি ছেড়ে ঢাকা শহরে না গিয়ে আপনি কিন্তু আপনি যে জায়গায় রয়েছেন ঠিক সেই জায়গায় থেকে জাস্ট এক্সাম ব্যাচ কিংবা কম্বাইন্ড ব্যাচ যেটি রয়েছে, আপনি সেই জায়গায় ভর্তি হয়ে কিন্তু কোচিং থেকে আদার্স সব কিছু না নিয়ে কোচিংয়ের ভালো যে দিকগুলো রয়েছে যেটা আপনার অ্যাডমিশনে আপনার কাজে লাগবে, আপনি সেই বিষয়গুলো আপনি কি নিজের ভেতরে কি নিতে পারবেন। তো এই ছিল মূলত আসলে অ্যাডমিশন টাইমে আমাদের কোচিং কতটুকু প্রয়োজনীয়, কোচিংয়ের কোন কোন বিষয়গুলো ভালো দিক এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে কি নিতে হবে। তো আমি সেইগুলো বিষয়গুলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা যদি কোনো কিছু বিষয় আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে সেই বিষয়গুলো সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারাই ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার যারাই অ্যাডমিশন দিচ্ছেন, আপনাদের অ্যাডমিশন যাত্রা শুভ হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।